রাজধানী জুড়ে তীব্র আকার ধারণ করেছে গ্যাসের সংকট। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় ঢাকার অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে চরম ধীরগতিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। ফলে দীর্ঘ লাইনে অপেক্ষা করে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও যাত্রীরা। চাকা ঘুরলে জোটে আহার, থামলেও পোষ। অথচ রাজধানী জুড়ে তীব্র গ্যাস সংকটে ঘণ্টার পর ঘণ্টা পাম্পেই থমকে আছে শত শত সিএনজি ও বাস। পাম্পগুলোতে পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে চালকদের। চালকরা বলছেন, দিনের পর দিন এই ভোগান্তি যেন বেড়েই চলেছে। মনে হয় 10 বার প্রেশার উঠাইছে, তারপরেও প্রেশার নাই। আমি চিন্তা করতেছি আসার পরে কি গ্যাস পাবো না তাও বুঝতে পারতাছি না। গতকালকে দাঁড়ায় ছিলাম 3 ঘন্টা 4 ঘন্টার মতন, আর আজকে আছি 1.5 ঘন্টার মতো। ভোগান্তি বাড়লেও কর্তৃপক্ষের তরফ থেকে মিলছে না কোনো সুনির্দিষ্ট সমাধান। যে সময়ে গাড়ি চালিয়ে জমার টাকা তোলার কথা চালকদের, সেই পুরো সময়ই পাম্পের দীর্ঘ লাইনে গ্যাসের অপেক্ষায় বিপর্যস্ত হচ্ছে তাদের রোজকার আয়। 700 টাকা জমা হাফ বেলা, আমরা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমরা সংসারও চলতে পারতেছি না, আমরাও চলতে পারতেছি না। আমার আগে আরো 90টা গাড়ি আছে, এই 90টা গাড়ির পরে আমি সিরিয়াল পাবো। এখন কয়টা বাজে গাড়ি জমাও তুলতে পারবো না। আমরা যে একটা বউ বলা বা নিয়ে সংসার করে খামো, এরকম ধরনের আমাদের কোনো বর্তমান উপায় নাই। দীর্ঘ সময় লাইনে অপেক্ষার পরও গ্যাস না পেয়ে অনেকেই বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন। গ্যাস সংকটে এই ভোগান্তি দূর হবে কবে, সেই প্রশ্নই এখন জনমনে। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। উদ্যোক্তা হবার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।